ওয়েলকাম টু মাই একাডেমি ফর ইংলিশ অনার্স স্টুডেন্ট সেশন 2021 থেকে 2022। দেখো আজকের ডিসকাশনটা বা আজকের আলোচনাটা ঠিক তার ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য হবে বা তোমার ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য হবে তুমি যদি 21-22 সেশনে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে অ্যাডমিশন নিতে চাও বা তুমি যদি ইংলিশে অনার্স করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার যথেষ্ট হেল্পফুল হবে। পাশাপাশি তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের যে সমস্ত টেক্সট আছে প্রত্যেকটা টেক্সটের ভিডিও ইন ডিটেলস বাংলাতে তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। দেখো প্রথমে বলে রাখি যে যারা এবছর অ্যাডমিশন নেবে, অর্থাৎ যারা এবছর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেবে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে, তাদের জন্য আমার কাছে অনলাইন ফ্রি গাইডেন্স শুরু হচ্ছে 1 আগস্ট থেকে। এই ফ্রি গাইডেন্স তুমি এটা ভেবে নিও না তুমি আমার কাছে সারা বছরই ফ্রি গাইডেন্স ফ্রিতে পাবে, এটা সাধারণত 1 মাসের জন্য। কেন কি এই যে গাইডেন্স হবে, প্রথমে আমি ক্লাসের ডিটেলসটা বলে দিই। তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তুমি কি কি ফ্যাসিলিটিস গুলো পাবে। পাশাপাশি তোমাকে আমি ক্লাস সম্পর্কে 2-4টা আইডিয়া দিয়ে দিই। সাধারণত ক্লাস গুগল মিটের মাধ্যমে করানো হয়। 2 নম্বর হচ্ছে যারা ফ্রি ক্লাসে জয়েন করতে চাও আগস্ট থেকে, আমি আবার বলছি একমাত্র যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ এবছর, এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এবছর ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নেবে এটা ভেবে রেখেছো, তাহলে তোমাকে অবশ্যই তুমি আমার আগস্ট মাসে যে ফ্রি ক্লাস রাখা হয়েছে তুমি সেখানে জয়েন করতে পারো। তোমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং তোমাকে এখন থেকে 1 আগস্টের মধ্যেই তোমাকে যোগাযোগ করতে হবে। তাহলে কিসের মাধ্যমে ক্লাস হলো? গুগল মিটের মাধ্যমে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। টাইমটা কখন? সন্ধ্যা 7টা থেকে। ডেট হচ্ছে 1 আগস্ট 2021। ক্লিয়ার? এটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে গেল। যারা এবছর ফার্স্ট ইয়ার আছো, যারা সেকেন্ড ইয়ার উঠছো বা যারা সেকেন্ড ইয়ার হবে নেক্সট ইয়ারে বা নেক্সট সেশনে, তাদের ক্লাস শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। এটা কোনো ফ্রি কোচিং নয়। যারা সেকেন্ড ইয়ার হবে তাদের জন্য কোনো রকম কোনো ফ্রি কোচিং নয়। যারা ফার্স্ট ইয়ারে এবছর অ্যাডমিশন হতে যাচ্ছ জাস্ট তাদের ক্ষেত্রে বিশেষ করে আমি এটা গুরুত্ব দিচ্ছি। কেন কি ইংলিশ অনার্স নেওয়ার আগে তোমাকে জানতে হবে ইংলিশ অনার্স কি, তোমার কি কি বই পড়তে হবে, কি কি বই তোমাকে কিনতে হবে, তুমি কিভাবে পড়াশোনা করবে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কিরকম হলো? ব্যাপারটা হচ্ছে যে এবছর ফার্স্ট ইয়ারে যারা ইংলিশ অনার্স অ্যাডমিশন নিতে যাচ্ছ নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে, তাদের জন্য একটা কথা বলে রাখি, আবার বলছি, তাদের জন্য 1 আগস্ট থেকে ফ্রি কোচিং শুরু হচ্ছে জাস্ট 1 মাসের জন্য। সেখানে কি কি তোমার ফ্যাসিলিটিস থাকবে সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি। তুমি প্রথমে দেখে নাও যে ক্লাসে তোমার কিভাবে হবে বা কখন ক্লাস হবে, তুমি জাস্ট এটা দেখে নাও। তাহলে ক্লাস কিসের মাধ্যমে হবে? গুগল মিট, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হবে। অর্থাৎ 1 আগস্টের মধ্যে যারা যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবে। বা তুমি দেখতেই পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের জন্য একটা আলাদা গ্রুপ করে দেওয়া হবে। সেকেন্ড, থার্ড কি টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে। আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না। ডেট কখন? ডেট হচ্ছে 1 আগস্ট 2021 থেকে। জাস্ট এই 4টে পয়েন্ট মাথায় রাখো যারা এবছর ইংলিশ অনার্স নিয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ। পাশাপাশি তোমার যদি আরো কিছু ডিটেলস জানার থাকে তুমি পাশেই দেখতে পাচ্ছ, এখানে তুমি ডিটেলস দেখে নিতে পারো। আবার মনে করাচ্ছি সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু কোনো রকম কোনো ফ্রি কোচিং নয়, জাস্ট ডাইরেক্ট 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এখন সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কেন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে? কেন কি যেহেতু তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, সুতরাং এবছর এক্সাম হবে এমসিকিউ টাইপের। এমসিকিউ টাইপটা এমন কিছু বিরাট হাতি ঘোড়ার ব্যাপার নয়। সুতরাং আশা করি নেক্সট ইয়ার থেকে আর এমসিকিউ তে এক্সাম হবে না, সেখানে এসএকিউ তেই এক্সাম হবে বা সেখানে ডেসক্রিপটিভ টাইপের এক্সাম হবে। সুতরাং এখন থেকে তোমাকে প্রিপেয়ার হতে হবে বা এখন থেকে তোমাকে স্টেপ নিতে হবে, না হলে অ্যাকচুয়াল যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা অ্যাকচুয়াল যে ইংলিশ অনার্স কি সেটা তোমার সেকেন্ড ইয়ার থেকে শুরু হবে এবং সেখান থেকে জাস্ট তুমি ভেবে নিতে পারো যে তুমি প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ে যাবে। সুতরাং তুমি সেখানে যে জাস্ট হাবুডুবু খেয়ে যাবে, কোনো কিছু বুঝতে পারবে না। আমি আবার বলছি যে কোনো জায়গা থেকে কোনো নোটস নেওয়ার দরকার নেই, কোনো কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট প্রত্যেকটা টেক্সট ডিটেলসে পড়ো। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর চলো যারা নেতাজি ওপেনে অ্যাডমিশন নিতে যাচ্ছ তারা কেন 1 আগস্ট থেকে ক্লাসটা করবে বা তাদের কেন করা উচিত। দেখো তোমাকে প্রথম জানতে হবে যে তুমি কেন ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নেবে, এটা তোমাকে জানতে হবে ফার্স্ট। সুতরাং আগস্ট মাসটা এই সব জিনিস নিয়ে আলোচনা হবে। কি কি জিনিস নিয়ে আলোচনা হবে? যে তুমি ইংলিশ অনার্স কেন নেবে, নেতাজি ওপেন কতটা গুরুত্বপূর্ণ, বা নেতাজি ওপেন থেকে তুমি গ্র্যাজুয়েশন করলে পরবর্তীকালে সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমার মার্কশিট ভ্যালিড হবে কি হবে না, চাকরি বাকরির ক্ষেত্রে তোমার সুযোগ সুবিধা কি রকম, বা সমস্ত রকম সাবজেক্ট আছে যেখানে সমস্ত সাবজেক্ট বাদ দিয়ে তুমি ইংলিশটাই কেন চয়েস করবে বা তোমার করা উচিত ফার্স্ট। সেকেন্ড কি তুমি ইংলিশ অনার্স নেওয়ার পর তুমি কি কি ধরনের বই কিনবে বা কি ধরনের তোমার বই কেনা উচিত, আদৌ তুমি বই কিনে পড়াশোনা করবে না তুমি নোটস নিয়ে পড়াশোনা করবে না তুমি রেগুলার কোনো গাইডেন্স নিয়ে পড়াশোনা করবে, এই ব্যাপারটা। থার্ড কি তোমাকে যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে তার সমস্ত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমাকে জানতে হবে। কেন কি অ্যাডমিশন নেওয়ার পর তুমি সিলেবাস দেখে যদি তুমি অজ্ঞান হয়ে যাও সেটা খুব খারাপ ঘটনা হবে। সুতরাং তোমাকে অ্যাডমিশন নেওয়ার আগে তোমার সিলেবাস জানতে হবে, কোশ্চেন প্যাটার্ন জানতে হবে। ফোর্থ কি কোথাও সে ব্যাপারে কোনো অনলাইন গাইডেন্স আছে কি নেই সেটা তোমাকে জানতে হবে। তাহলে যারা ফার্স্ট ইয়ারে এবছর অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি কেন ইংলিশ সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবে বা ইংলিশে তুমি কেন অনার্স করবে। পাশাপাশি নেতাজি ওপেন থেকেই তুমি কেন গ্র্যাজুয়েশন করবে, তুমি অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও তো করতে পারতে, সেখানে হয়তো তুমি করতে পারছো না কোনো না কোনো কারণের জন্য, কিন্তু নেতাজি ওপেন থেকে তুমি ইংলিশ অনার্স করে পরবর্তীকালে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমার সুযোগ সুবিধা কেমন থাকবে, আদৌ তুমি সেখানে চান্স পাবে কিনা, তোমাকে গ্র্যান্ট করবে কিনা। সেকেন্ড কি শুধু কোর্স নিয়ে
নিয়ে বা কোনো সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিলেই হবে না, তার কোনো বই পাওয়া যায় কিনা বাজারে কিনতে, বা তুমি কোত্থেকে কিনবে বা কি কি বই তুমি কিনবে। সবাইকার কথা শুনে প্রচুর বই কিনে ফেললে সেগুলো কোনো কিছু পড়তে পারলে না, বা অসংলগ্ন কিছু বই কিনে ফেললে এটা ঠিক নয়। তোমাকে সঠিক বই কিনতে হবে। সুতরাং তুমি কি বই কিনবে, আদৌ বই কিনে পড়াশোনা করবে না তুমি নোটস নিয়ে পড়াশোনা করবে, এটাও তোমাকে জানতে হবে। পাশাপাশি ইংলিশ অনার্সের ক্ষেত্রে কি ধরনের সিলেবাস থাকে, অ্যাকচুয়ালি রেগুলার এবং ডিস্টেন্স দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি জানো যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ডিস্টেন্স ইউনিভার্সিটি বা ওপেন ইউনিভার্সিটি। সুতরাং ওপেন ইউনিভার্সিটির সাথে রেগুলার ইউনিভার্সিটির সিলেবাসের কতটা ডিফারেন্স থাকে, কোশ্চেন প্যাটার্নে কতটা ডিফারেন্স থাকে, এটা তোমাকে জানতে হবে। পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন গাইডেন্স পাওয়া যায়, বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন তুমি টিউশন বা প্রাইভেট টিউশন নিতে পারো, সেখানে নেতাজি ওপেনের ক্ষেত্রে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তাহলে এই সকল সমস্ত ব্যাপারগুলো তোমাকে জানার পর তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি আদৌ নেতাজি ওপেনে অ্যাডমিশন নেবে কি নেবে না, তুমি গাইডেন্স নেবে কি নেবে না। আশা করি আগস্ট মাসে তুমি যদি আমার ক্লাসে জয়েন করো তাহলে তোমার অনেক অনেক হেল্পফুল হবে, এবং ইন ফিউচারে তোমার অ্যাকচুয়ালি নেতাজি ওপেন অ্যাডমিশন নেওয়ার পরে পরবর্তী টাইমটা তোমার খুব স্মুথ কাটবে এবং তুমি একটা স্বচ্ছ আইডিয়া পাবে। পাশাপাশি সেখানে যদি তোমার কোনো কোয়ারি থাকে তুমি ডিরেক্ট আমাকে কোয়ারি করতে পারো, কোনো কিছু জানতে চাইলে তুমি জিজ্ঞেস করতে পারো। সুতরাং আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে 1 আগস্ট থেকে যে ক্লাস শুরু হচ্ছে আমার কাছে, বা আমি যে ক্লাস শুরু করতে যাচ্ছি, সেখানে 1 মাসের জন্য কোনো রকম কোনো ফিস লাগবে না। উইদাউট ফিস অর্থাৎ ফ্রি ক্লাস করে তুমি তোমার টোটাল ইংলিশ অনার্স সম্পর্কে তুমি ওয়াকিবহাল হয়ে নাও, তুমি জেনে নাও, তারপরে তুমি ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নেবে। আই থিঙ্ক আমি কি বলতে চাইলাম পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ।